এগেন বহরমপুর ইতিহাস ঘটালো, আবার একবার পুনরায় ইতিহাস ঘটলো। আবারও খাদান বুক মাই শোতে আসার 5 মিনিটের মধ্যে ইয়েলো কার্ড দেখে ফেলেছে মোহন টকিজ বহরমপুর। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বিশ্বাস করো, খাদানের এত আপডেট আসছে যে একটা ভিডিওতে পার্টিকুলারলি একটা আপডেট নিয়েই যদি আমি ভিডিও বানাই তাহলে এরকমটা হতে পারে 10 মিনিট বাদে চ্যানেলে ভিডিও আসছে। এমনি আধ ঘন্টা টাইমটা মেনটেন করবার চেষ্টা করছি, তাই এখন এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ অর্জুন আমাকে এই আপডেটটা পাঠাবার জন্য। তোমাদেরকে আমি দেখাই, আজকে সকাল থেকে যখন আমি 25শে ডিসেম্বরের হলগুলো সার্চ করছিলাম আর কি, যে কেমন কি রেসপন্স এখন থেকেই দেখছে খাদান, আমি বহরমপুর সার্চ করে দেখছি সেখানে সিলভার স্ক্রিনটা ছিল, মোহন টকিজ শো করছে না। আমার মনটা খুব খারাপ হলো, তাহলে কি মোহন টকিজ আর শোই পাবে না খাদান? বিকজ বেবি জন রিলিজ পাচ্ছে 25 তারিখ। আজকে সন্ধ্যেবেলা খেলাটা ঘুরে গেল। ভাই আমি জানি না বেবি জনের কটা টিকিট বিক্রি হচ্ছে অ্যাডভান্স বুকিং, কিন্তু এটা বলতে পারি বাংলা সিনেমা খাদান 25 অফ ডিসেম্বর দেবদার জন্মদিনের দিন মোহন টকিজ আবার ইতিহাস রচনা করতে যাচ্ছে। আবার 5 মিনিটের মধ্যে অলমোস্ট ফুল দিয়ে দিয়েছে। তোমাদেরকে ছবি দেখাই, দেখো এটা অর্জুন আমাকে পাঠালো, জাস্ট অর্জুন আমাকে পাঠালো। এই যে বিকেল 5:45 যে শোটা দেখছো, যে ইয়েলো কার্ডটা দেখছো, এটা বুকমাই শোতে 5 মিনিট আসার মধ্যে হয়েছে। আর এর তলায় যেটা দেখছো সিঙ্গেল স্ক্রিন বহরমপুর, এই দুটোর অবস্থা দেখো না, এখনই তো দেখতে পাচ্ছ দুটোই হলুদ। তো ফিল করতে পারছো তো ব্যাপারটা, বহরমপুরে আবার কি হতে চলেছে। শুধু বহরমপুর বলে নয় গো, পশ্চিমবাংলার যে কোনো ডিস্ট্রিক্ট, যে কোনো জেলা তোমরা মিলিয়ে নাও, কি খাদানের রমরমা বক্স অফিস চলছে ভাবা যাচ্ছে না জাস্ট। তো এই বিষয়টা নিয়ে কথা বললাম। এবারে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটাও খুব ইম্পর্টেন্ট। অতুল ভাই, একজন দেবিয়ান ভাই, আমাকে কিছুক্ষণ আগে একটা ভিডিও পাঠিয়েছে। আগে সেই ভিডিওটা তোমাদের একটু দেখিয়ে দিই ছোট্ট করে। এটা একদম পুচকি একটা ভিডিও। এই ভিডিওটা আরেকবার দেখাই। আচ্ছা তোমাদের সৃঞ্জদা বলছে আরেকবার দেখা। আচ্ছা এইটা রায়গঞ্জের একটা সিনেমা হল। আজকে আমি তোমাদেরকে বলে দিই পুরো ডিটেলস। হ্যাঁ, এই যে অতুল ভাইয়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ, অতুল ভাই আমাকে পুরো বিষয়টা পাঠালো। অতুল ভাই নিজে বাসে 2 ঘন্টা জার্নি করে খাদান দেখতে গিয়েছিল। পুরো ব্যাপারটা বলি। অতুল ভাই লিখছে, পৌশালিদি তুমি রায়গঞ্জ আসছো কি খাদান টিমের সঙ্গে? সরি, এটা অনেক আগের মেসেজ। হ্যাঁ, লিখছে দিদি আজকে আমি খাদান দেখলাম, আজকেও হাউসফুল রায়গঞ্জ। আমি এনজয় করতে খুব ব্যস্ত ছিলাম, তাই আমি ভিডিও তুলতে ভুলে গেছি। একটা ছোট্ট ভিডিও তুলেছি, সেটাই তোমাকে পাঠালাম। আর আমার বাড়ি হরিরামপুর, যেটা রায়গঞ্জ থেকে বাসে ডিস্টেন্স লাগে 2 ঘন্টা। আমি 2 ঘন্টা বাস জার্নি করে খাদান দেখতে গিয়েছিলাম। তো রায়গঞ্জের পরিস্থিতি এটা আজকে ছিল, হাউসফুল শো দেখেছে রায়গঞ্জ। সোমবার আজকে, আবার রিপিট করি আমি, সোমবার আজকে। বুঝতে পারছো তো, রেসপন্সটা ফিল করতে পারছো তো? এরকম অনন্য রেকর্ড গড়েই চলেছে খাদান। ভাই লেভেলের ব্যাপার। শেষ করলাম, আরও অনেক ভিডিও বানানোর আছে হ্যাঁ খাদান নিয়ে, তোমরা কিন্তু দেখতে থাকো। ব্যাস এটাই বলবো, ভালো লাগলে একটু লাইক করো, আমাদের সঙ্গে থেকো। নোটিফিকেশন ভুলে গেছি ভাই, কখন দেয় কি দিত কিচ্ছু মনে নেই। আর আধ ঘন্টা বাদে শুধু খবর পোস্ট করে যাচ্ছি, ভিডিও পোস্ট করে যাচ্ছি, তাই করে যাব। এই রকম লেভেলের আপডেট থাকলে ভাই ভিডিও করবো না তো কি করব তোমরা নিজেরাই বলো। নাওয়া খাওয়ার সময় পাচ্ছি না, পর আপডেট। ভালো লাগছে, এনজয় করছি, নাইতেও হবে না, খাইতেও হবে না, ভিডিওই করে যাব। টাটা।